আরেকটি হাদিস, লাইসা মিন্না মান দাআ ইলা আসাবিয়্যাতি, লাইসা মিন্না মান কাতালা আলা আসাবিয়্যাতি, লাইসা মিন্না মান মাতা আলা আসাবিয়্যাতি। যে ব্যক্তি আসাবিয়তের দিকে ডাকে মানুষকে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। যে লড়াই করে, যুদ্ধতে নেমে যায়, লড়াই করা শুরু করে আসাবিয়তের ভিত্তিতে, লাইসা মিন্না, আমার উম্মতের লোক না তারা। মান মাতা আলা আসাবিয়্যাতি, লাইসা মিন্না, আসাবিয়তের উপর যার মৃত্যু হয়েছে, আসাবিয়তের উপর লড়াই করতে গিয়ে মারা গেছে, লাইসা মিন্না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এখন তো আমরা শান্তি চাই, নিরাপত্তা চাই। শান্তি নিরাপত্তা দানকারী কে? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আমানাহুম মিন খাউফ, আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। নিরাপত্তা দানকারী তো আল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। শান্তি তো দিবেন আল্লাহ তাআলা। তো আল্লাহর বিধানের মধ্যে শান্তি তালাশ করো, আল্লাহর কাছে শান্তির জন্য বলো, আল্লাহর বিধানের মধ্যে শান্তি তালাশ করো। যাদের সম্প্রদায় হলো শান্তি নষ্ট করা, যাদের সম্প্রদায় হলো শান্তি নিরাপত্তা নষ্ট করা, তাদের কাছে কখনো তুমি শান্তি খুঁজে পাবে না। শান্তি চাইলে আল্লাহর কাছে যাও। শান্তি যদি আসলেই শান্তির আশা করো, আল্লাহর কাছে যাও, আল্লাহর বিধানের মধ্যে শান্তি তালাশ করো। শান্তির নবী, রহমতের নবী, আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, তার সুন্নাতের মধ্যে শান্তি তালাশ। কেমন স্পষ্ট করে বলে দিয়েছেন, লাইসা মিন্না মান দাআ ইলা আসাব। কেমন স্পষ্ট করে বলে দিয়েছেন, মানে মান দাআ বিদাওয়াল জাহিলিয়া ফাইন্নাহু মিন জুসা জাহান্নাম। তার ঠিকানা জাহান্নাম। জাহান্নামের মধ্যে দশা গলা যারা, ওখানে তার ঠিকানা। সবই তো কথা বলা জাহান্নাম, জাহান্নাম পুরোটাই জাহান্নাম। এরপর একবারে নিকৃষ্টতম যে জায়গাগুলো, ওখানে স্থান পাবে ওই লোকেরা যারা মানুষের মধ্যে অন্যায় পক্ষপাতিত্বের স্লোগান প্রচার করে। অন্যায় ভাবে কারো পক্ষ হওয়া এটাও হারাম, অন্যায় ভাবে কারো বিপক্ষে যাওয়া এটাও হারাম। পক্ষ আর বিপক্ষ, কার পক্ষে যাব কার বিপক্ষে যাব, ওটার ভিত্তি কি? হক এবং ন্যায়। বলেন, হক আর কি? যে ন্যায়ের উপরে আছে আমি তার পক্ষে, যে হকের উপরে আছে আমি তার পক্ষে, যে বাতিলের উপর হক ছেড়ে বাতিলের দিকে গিয়েছে আমি বাতিল ওনার পক্ষ গ্রহণ করবো না। যে জালেম আমি তার পক্ষ গ্রহণ করতে পারি না, পক্ষ দিতে পারি না। যে মজলুম আমি তার পক্ষে যাও। হক এবং ন্যায়, এটা হলো পক্ষ গ্রহণ করার মানদণ্ড। আল্লাহর পক্ষ থেকে যাও। হ্যাঁ, বিপক্ষে যাব, জুলুমের বিপক্ষে যাও, অন্যায়ের বিপক্ষে যাও, পাপের বিপক্ষে যাও, বাতিলের বিপক্ষে যাও। পক্ষ গ্রহণ করার মানদণ্ড হলো হক এবং ইনসাফ, হক এবং ন্যায়। আর বিপক্ষে যাওয়ার মানদণ্ড অন্যায় এবং কি? বাতিলের বিপক্ষে, অন্যায়ের বিপক্ষে। তো অন্যায় পক্ষপাতী, অন্যায় ভাবে কারো বিপক্ষে হওয়া, বিপক্ষে যাওয়া, অন্যায় ভাবে কারো পক্ষ গ্রহণ করা, এটা হলো ওই ব্যাধি, যে ব্যাধির কারণে সমাজে সমস্ত শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা নষ্ট হয়। এজন্য যে আসাবিয়াত হারাম। এজন্য উগ্রবাদ বলতে যত কিছু আছে না হারাম। উগ্রবাদ বুঝেন? উগ্রবাদ বুঝেন না? হ্যাঁ, উগ্রতা, বাড়াবাড়ি, চরমপন্থা। কিন্তু এখন শব্দ সবগুলোরই তো সবগুলোর সেকুলার ব্যাখ্যা আছে। আপনি কোন মানে সবচেয়ে বড় জুলুম তো অনেক। সবচেয়ে বড় জুলুম কোনটাকে বলবেন? যে কোনো কারো হক নষ্ট করা হচ্ছে জুলুম। সবচেয়ে বড় জুলুম আল্লাহর হক নষ্ট করা, তাওহীদ, আল্লাহর হক, এই হক নষ্ট করা সবচেয়ে বড় জুলুম। ইন্না শিরকা লাযুলমুন আযীম। আলোচনা হয়েছিল কিনা মনে আছে? তো একটা ভয়ঙ্কর একটা জুলুম হলো, অন্যায় হলো, জুলুম হলো কি? শব্দের মর্ম বিকৃত করা, শব্দের মর্ম বিকৃত করা, তথ্য সন্ত্রাস। এটা অনেক বড় জুলুম। সমাজে এই কাজ চলছে, অনেক বুদ্ধিজীবীরা এই কাজ করে। এই যে আমি শব্দগুলো বললাম, উগ্রবাদ, চরমপন্থা, এগুলো সেকুলার লোকেরা বা পশ্চিমা সভ্যতার অন্তর্ভুক্ত যারা, তাদের কাছে সব শব্দের একটা আধুনিক ব্যাখ্যা আছে, যে ব্যাখ্যা ইসলামের সঙ্গে মেলে না। আসাদিয়াত শব্দের বাংলাতে কাছাকাছি একটা শব্দ আছে, আমি ইচ্ছা করে ওটা বলে নেই, কারণ ওই শব্দকেও বিকৃত করে রেখেছে। সাম্প্রদায়িকতা, এটা আসাদিয়াতের অর্থ হতে পারে যদি
শব্দের সঠিক অর্থ করা হয়, কিন্তু এই শব্দের মধ্যেও অনেক ধরনের বাতিল মতবাদ, বাতিল চিন্তা ঢুকিয়ে রাখা হয়। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি, রহমতের নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ধরনের আসাবিয়াতকে হারাম ঘোষণা করেছেন। এবং আমরা সবাই জানি, কমবেশ সবাই জানি, ইসলামে গালমন্দ বলতে কোনো কিছু আছে? হ্যাঁ, বিলকুল নেই। মন্দ কথা, গালি দেওয়া, গালমন্দ করা হারাম কোনো ক্ষেত্রে। এমনকি বিধর্মীদের বাতিল উপাস্য